আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, আজানের পরে যে দোয়া পড়া হয় এতে কি বেদাতের কিছু রয়েছে? এই প্রশ্নটা আপনার কোত্থেকে আসলো আমি বুঝি নেই। কারণ হলো আজানের উত্তর দেওয়ার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশনা রয়েছে। বুখারী শরীফের 611 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সামি'তুমুন নিদা, যখন তোমরা আজান শুনবে, ফাকুলু মা ইয়াকুলুল মুআদ্দিন, মুয়াজ্জিন যা বলে তোমরাও সেই বাক্যগুলোই বলবা। মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলছে আল্লাহু আকবার তুমি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি করে মুয়াজ্জিন যা যা বলছে তুমি তাইতেই বলবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ রয়েছে, সেখানে এটা বেদাত কিভাবে হতে পারে? দ্বিতীয় কথা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে যে আজানের সময় একটি লোক যদি তিনটা কাজ করে, মুয়াজ্জিন যা বলছে তাই বলবে, এরপরে দুরূদ শরীফ পড়বে, এরপরে দোয়া পড়বে, তাহলে হাল্লাত লাহু শাফাআতি, এই তিনটা কাজ যে করবে তার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়, আমার উপর জরুরি হয়ে যায় কিয়ামতের দিন তার জান্নাতে সুপারিশ করা। তো এত চমৎকার একটা হাদিস যেখানে রয়েছে, সেখানে আজানের দোয়া পড়া বা আজানের উত্তর দেওয়া এটা বেদাত কিভাবে হতে পারে? আপনার কাছে যেভাবেই হোক সন্দেহটা তৈরি হয়েছে, তবে স্পষ্ট উত্তর হলো বেদাত তো অবশ্যই না, বরং এটা অনেক বড় নেকির কাজ, অনেক বড় সওয়াবের কাজ। হ্যাঁ, এখানে একটু কথা এমন থাকতে পারে যে আজানের যে দোয়া পড়বো সেই দোয়াটা কোনটা পড়বো। দোয়া যদি আমরা আমাদের মতো করে বানিয়ে নিই সেটা অবশ্যই ভুল হবে, যত সুন্দর বাক্যই থাকুক না কেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমাদের জন্য দোয়া বরাদ্দ করা রয়েছে হাদিসের মধ্যে, যে দোয়াটা আছে এবং এতটুকুনের ব্যাপারে সকল উলামায়ে কেরাম বা সকল মুহাদ্দিসিন একমত, সেটা হলো আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ, মাঝখানে ওয়াদ দারাজাতুর রফিআ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ, এমন দুটি বাক্য যোগ করা হয়, কেউ কেউ করে থাকেন। তবে আমরা হাদিসের মধ্যে এই দুটি বাক্য পাই না, কোনো হাদিসের মধ্যে কোনো বর্ণনাতেই এই শব্দ দুটি নেই। যেহেতু বাক্য দুটি আমরা পাচ্ছি না, হাদিসের মধ্যে পাচ্ছি না, অতএব আমরা নিজেদের থেকে বানিয়ে না বলে যতটুকু হাদিসের মধ্যে রয়েছে আমরা ঠিক ততটুকুন বলি, সীমাবদ্ধ থাকবো এবং এর মাধ্যমেই আমরা নেকি অর্জন করতে পারবো। যে বাড়তিটা আমরা যোগ করব, ওই বাড়তি যোগ করার কারণে আমাদের সওয়াব তো হবেই না, বরং তখন গুনাহ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, যেহেতু মূল দোয়াটা হাদিসের মধ্যে আছে, সামান্য একটু যুক্ত করার দ্বারা অনেক উলামায়ে কেরাম বলেন গুনাহ হবে না, তবে হাদিসের বাইরে কোনো কিছু যোগ করাটা ঠিক হলো না। তো আমি আপনাদের কাছে আবেদন করব, অবশ্যই আজানের উত্তর দিব, আজানের দোয়া পড়ব। দোয়া পড়ার ক্ষেত্রে হাদিসের মধ্যে যতটুকুন রয়েছে, অর্থাৎ ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা এবং ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, এই অংশটুকুন বাদ দিয়ে আমরা বাকিটুকুন দোয়া পড়ব, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আমরা দোয়ার পূর্ণ সওয়াবটা পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত আজানের উত্তর দেওয়া এবং আজানের দোয়া পড়ার তৌফিক দান করেন।